জনাব মোহাম্মদ নুরুল্লাহ প্রিন্সিপাল মাফিজুর রহমান কলেজ এর বাড়িতে একটি দুর্ধর্ষ ডাকাতি ঘটনা সংঘটিত হয়। ওই দিন রাত্রি অনুমান 2:10 ঘটিকার সময় একদল সশস্ত্র ডাকাত ওনার বাড়ির জানলার গ্রিল ভেঙে বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের বর্ণনা মতে 2,20,000 টাকা, 8 ভরি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। উক্ত ঘটনায় থানা পুলিশ এবং জেলা ডিবির একটি চৌকস দল তদন্তে নামে এবং তদন্তের বিভিন্ন আধুনিক কলাকৌশল ব্যবহার করে গত 4/3/2026 তারিখ রাত্রি অনুমান 2টা থেকে 3টার মধ্যে পঞ্চগড়ের গাড়াতি ছিটমহল, পুকুরিডাঙ্গা সহ বিভিন্ন জায়গায় অভিযান করে প্রাথমিকভাবে 5 জন ডাকাতকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ডাকাতগণ হলো মোহাম্মদ মুজিবুর রহমান পিতা মিনহাজ আলী সাং মাধৈপাড়া, মোহাম্মদ রমজান আলী পিতা মৃত্যু বসির উদ্দিন সাং পশ্চিম মাধৈপাড়া, মোহাম্মদ সাদ্দাম হোসেন পিতা মোহাম্মদ আবুল আলম সাং জুগি ভিটা, মোহাম্মদ আশিক পিতা মোহাম্মদ হাবিব সাং রাজমহল পূর্ব বাগান এবং জোবায়ের পিতা মোহাম্মদ আজিজ মিয়া সাং রাজমহল পূর্ব বাগান এবং সবাই হাফিজাবাদ ইউনিয়নের বাসিন্দা। তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দেখানো মতে এবং তথ্য মতে লুণ্ঠিত একটি স্মার্টফোন, একটি সিম, ডাকাতি কাজে ব্যবহৃত একটি শাবল, একটি ছোট চাকু, 2টি বড় সোরা উদ্ধার করা হয় এবং তাদের তথ্য মতে ডাকাতির মূল পরিকল্পনাকারী মোহাম্মদ আলম পিতা মৃত আব্দুল জলিল শাং জুগিভিটা থানা সদর জেলা পঞ্চগড়কে তার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পরের দিন 5/3/2026 তারিখে এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে এই পুরো ডাকাতির যে পরিকল্পনা এবং মূল ঘটনা সে পুলিশের কাছে স্বীকার করে এবং আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট সে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং সে যে তথ্য উক্ত জবানবন্দিতে দেয় সেটি হলো যে তার বাড়ি জনাব মোহাম্মদ নুরুল্লাহ যার বাড়িতে ডাকাতিটি সংঘটিত হয়েছে তার প্রতিবেশী মোহাম্মদ আলম এবং সে অত্যন্ত গরিব মানুষ। সে গত 18 তারিখে 18/2/2026 তারিখে জনাব মোহাম্মদ নুরুল্লাহ উনি পবিত্র উমরা করবার জন্য সৌদি আরবে গমন করলে তখন মোহাম্মদ আলম যে তার প্রতিবেশী ওই ডাকাত দলের একজন সদস্য, তার মাথায় এই পরিকল্পনা আসে ডাকাতি করবার এবং সে স্থানীয় একটা সংগঠিত ডাকাত দলের একজন সদস্য কামরুল তার কাছে সে এই তথ্যটা শেয়ার করে। তখন কামরুল তাকে এই আশ্বাস দেয় যে তার কাছে জনবল এবং ডাকাতি করবার যে সরঞ্জামাদি সেগুলো আছে এবং তার কাছে অন্যান্য লোকজন আছে। তখন সে আলম কামরুলের সহায়তায় জিদান ওরফে জোবায়ের, তারপরে মনির, কামরুল এদের সাথে যোগাযোগ করে ডাকাতি তারিখ নির্ধারণ করে এবং 27 তারিখ দিবাগত রাতে তারা এই ডাকাতিটা সংগঠিত করে এবং তারা আমি আগে বলেছি যে জানলার গ্রিল ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং বাড়ির সদস্য নুরুল্লাহ সাহেবের স্ত্রী ছিলেন, শাশুড়ি ছিলেন, 2টি সন্তান ছিলেন, তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আসামির যে স্বীকারোক্তি যে উনি 30,000 টাকা এবং 17টি বিভিন্ন ধরনের স্বর্ণের অলঙ্কার তারা ওখান থেকে ডাকাতি করে নেয় এবং সাথে সাথে তারা 5 জন ছিল, 5 জনের প্রত্যেকেই 30,000 টাকা 6,000 টাকা করে ভাগ করে নেয় এবং যে 17টি স্বর্ণালঙ্কার ছিল এর মধ্যে 5টি স্বর্ণালঙ্কার যেটি মনিরকে বিক্রি করার জন্য দেওয়া হয় এবং 12টি বড় স্বর্ণালঙ্কার যেটি কামরুল ওটা নিয়ে বিক্রি করার জন্য তাদেরকে দেওয়া হয় এবং এরপরের থেকে তারা বিভিন্ন জায়গায় নিজেদেরকে আত্মগোপনে নিয়ে যায়।
যাই হোক, আমরা তথ্য প্রযুক্তি বা তদন্তের আধুনিক কলাকৌশল ব্যবহার করে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই এবং যে উল্লেখিত মালামালের কথা আমরা বলেছি সেগুলো আমরা উদ্ধার করেছি। এখনো বাকি দুইজন আসামি কামরুল এবং মনির, তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের এবং বাকি মালামাল উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এবং আরেকটি ঘটনা এর সাথে না বললেই নয়, আসামি কিন্তু 164 স্বীকার করেছে যে কিছুদিন আগে জগদলে সুপ্রিম টি ফ্যাক্টরিতে একটা ডাকাতি সংঘটিত হয়েছিল, আপনারা জানেন। সেখানেও আমরা উক্ত ফ্যাক্টরির কিছু কর্মচারীর সহায়তায় এই ডাকাত গ্রুপ এরাই ওই ডাকাতিটা সংঘটিত করেছিল, তারা স্বীকারও করেছে। আমরা উক্ত মামলায়ও এই আসামিদেরকে অ্যারেস্ট দেখাবো এবং তাদেরকে ওই মামলায় রিমান্ডে নিয়ে উক্ত মামলার যে সকল চোরাই বা লুণ্ঠিত মালামাল ছিল সেগুলো উদ্ধারের জন্য আমরা চেষ্টা করব। তো আমাদের এই পঞ্চগড় জেলা পুলিশ সর্বদা অপরাধ নির্মূলের জন্য আমরা সচেষ্ট আছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং পঞ্চগড় জেলায় বিভিন্ন অপরাধের বিস্তার যাতে না হতে পারে আমরা আপনাদের সহায়তায়, আমরা এই পঞ্চগড়ের নাগরিকদের সহায়তায় ইনশাআল্লাহ অপরাধ নির্মূল পুরোপুরি সম্ভব না হলে আমরা অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। এবং আপনাদের মাধ্যমে আরেকটা তথ্য আমি জানাতে চাই, সেটি হলো যে অপরাধ যত সংগোপনেই সংগঠিত হোক, যত পূর্ব পরিকল্পিত ভাবে সংগঠিত হোক না কেন, আইনের কাছে আসলে আসামিদেরকে আসতেই হয় এবং আইনের কাছে তাদেরকে ধরা দিতেই হয়। সুতরাং যারা অপরাধ প্রবণ মানসিকতা নিয়ে এই সমাজে বসবাস করে তাদের কাছেও আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই যে আমরা এই অপরাধ প্রবণতা থেকে বের হয়ে একটি স্বাভাবিক জীবনে ফিরে এসে স্বাভাবিক জীবন যাপন করবার জন্য এবং সবাই যদি আমাদের নির্দিষ্ট একটা কর্মে আমরা নিযুক্ত হই, একটা কর্ম করে যদি আমরা আমাদের জীবন ধারণের চেষ্টা করি, তাহলে এই সমাজ অপরাধ মুক্ত হবে এবং যারা এই অপরাধে সংযুক্ত হয়ে পানিশমেন্টের শিকার হন তাদের পরিবারও এর জন্য সাফার করে। সুতরাং যদি অপরাধ প্রবণতা থেকে আমরা ফিরে আসি তাহলে আমাদের পরিবার এবং আমরা নিজেরাও ভালো থাকতে পারবো। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।